ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। এটা তুমি কি করলা আব্বা? মানে করলেটা কি? তোমার কি দিন দিন বয়স বাড়তেছে আর বুদ্ধি শুদ্ধি সব তালগোল পাকা ফেলতেছো? তোমার আমি বললাম যে তুমি টাকাটা মানিব্যাগে রাখো, হাতে রাখো না। এখন টাকাটা হারাইছো না আব্বা? না না বাবা, আমি তো হাতেই ধরে রাখছিলাম। টাকাটা হাতে রাখছো, তাহলে টাকাটা কই গেল আব্বা? শোনো আব্বা, তুমি কিন্তু প্রায় এই কাজটা করো। তোমার টাকা দেই কোনো কিছু কেনাকাটা করার জন্য, তুমি কি করো? টাকাটা হারায় আসো, নাহলে কোথাও ফেলায় দাও, আর সেটা অসহায় ভাব দেখাও যে টাকাটা হারাই ফেলছো। তোমাকে 10 মিনিট সময় দিলাম, তুমি এই 10 মিনিটের মধ্যে টাকা খুঁজে নিয়ে আসবা, নাহলে আজকে তোমার ওষুধপত্র বন্ধ। আর না হলে তোমারে আজকে আমি বাসায় নিব না, এই রাস্তা রেখে চলে যাবো। কি হচ্ছে ভাইয়া? রাস্তার মধ্যে এভাবে চিৎকার চেঁচামেচি করছেন? উনি নিশ্চয়ই আপনার বাবা, তাই না? হ্যাঁ, আমার বাবা। আপনি আপনার বাবার সাথে এত রুড বিহেভিয়ার করছেন এরকম পাবলিক প্লেসে? মানুষ তো বাড়ির কাজের লোকের সাথে এমন ব্যবহার করে না। আরে বললেন, আব্বারে দিছে 1000 টাকা, বলছি যে আব্বা তুমি যদি হাঁটতে যাচ্ছ, যদি টুকটাক সবজি টবজি পাও তাহলে নিয়ে আইসো। সে কি করছে জানেন? টাকাটা মানি ব্যাগে রাখে নাই, হাতে নিয়ে নিয়ে ঘুরছে, টাকাটা হারিয়ে ফেলছে। হ্যাঁ, তো কি হয়েছে? এই 1000 টাকা কি আপনি আর জীবনে কোনোদিন ইনকাম করতে পারবেন না? 1000 টাকার জন্য নিজের বাবার সাথে কেউ এরকম ব্যবহার করে? সামান্য 1000 টাকার জন্য আপনি রাস্তার মধ্যে এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন, বকাবাজি করছেন বাবাকে, হ্যাঁ? আর বাবারা যে সন্তানকে বড় করতে করতে জীবনের কত কিছু হারায় ফেলে, সেই জিনিসগুলোর খোঁজ খবর নিয়েছেন কখনো? এই বাদ দাও। এই যে দেখেন, এই টাকাটা আমরা রাস্তায় পেয়েছি, এটা বোধহয় আপনাদের। থ্যাংক ইউ আব্বা, পাইছি। সরি বলেন এখন। সরি। আমাদেরকে না, আপনার বাবাকে সরি বলুন। মানে বাবারে সরি বলার কি আছে? অনেক কিছুই আছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনার বাবার সাথে যা ব্যবহার করেছেন, তাতে করে আপনার বাবার পায়ে ধরে আপনার মাফ চাওয়া উচিত। সরি বলুন। না থাক মা, না, আমরা তো আমাদের হারানো টাকা ফিরেই পেয়েছি, আর সরি বলতে হবে না। শোনেন ভাই, বাবা যে কি জিনিস এখনো টের পাচ্ছেন না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। এই বাবা না থাকলে তখন বুঝবেন যে কি হারাইলেন। সারাদিন ইট পাথরের মধ্যে মাথা ঠুকলেও এই হারানোর কষ্ট ভুলতে পারবেন না। সরি বলেন প্লিজ। জি ভাই। আব্বা, আব্বা আমি সরি আব্বা, রাগের মাথায় উল্টা পাল্টা তোমার বেশি বলে ফেলছি আব্বা, তুমি কিছু মনে করো না। চল 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 চল, বাজারে যাই, আসি আসি। তোমার বারবার বলে তুমি মানি ব্যাগে রাখো, তুমি কি একটা অবস্থা দেখো। শোনো, আমার বিষয়টা খুব ভালো লেগেছে। তুমি যে হুট করে মাথা খাটিয়ে 1000 টাকা দিয়ে দিলে না, আদারওয়াইজ লোকটাকে অনেক কিছু টলারেট করা লাগতো। তুমি ভদ্রলোকের চেহারা দেখেছো? আমি যদি মিথ্যা কথা না বলে টাকাটা দিতাম তাহলে হয়তো নিত না। একদম রাইট। বলে 1000টা বকা দিত ছেলেটা, আর বাবাটা চুপচাপ হজম করতো। এখন চলো বাসায়, আমাদের বাসায় কিন্তু অতিথি আসবে, অনেক কাজ বাজার করতে হবে। এখন তাড়াতাড়ি চলুন, তা না হলে আমি 1000 টাকা বকা দেব। আর ওই 1000টা বকা আমি কোনোভাবেই হজম করতে পারবো না, সরি। বাসায় কি কেউ নাই নাকি? তাই তো মনে হইতেছে। চলো ফিরে যাই। আরে কি কও তুমি? ফিরে গেলইব? আইসি যখন সব। আচ্ছা ফুল দেখছো দেখছো, ফুল ডুলসি কি করছে ফুল আবার। আমার যদি সামর্থ্য থাকতো চাচা, আমি আপনার বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত পুরোটা রাস্তা ফুল বিছায় রাখতাম। কত বড় হয়েছিস তুই! এই যে তোর বকি নিলাম, মনে হইল তুই সেই ছোট্ট শৈশব। সন্তান কি কখনো বাবা মার কাছে বড় হয়? বুঝছো বৌমা, আমরা তো প্রথমে খুব ভয় পাইছিলাম, কোনোদিন আই নাই তো। আমাদের তো ভয় এখন থেকে শুরু হয়ে গেছে। কি আর ভয় বৌমা,
এত মহৎ দুজন মানুষ আমাদের বাড়িতে এসেছে, এই দুজন মানুষের সেবা যত্ন ঠিক মতো করতে পারবো কিনা। এই লো, এর বেশি কিন্তু দিতে পারবো না। এইখানে কিন্তু 50 টাকা আমার। কি কয় ওরা? আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন, দেন ব্যাগটা ধরুন, বসেন একটু, বসেন আসতেছি, চল। বাহ, কি করছো তুমি? জুতার মধ্যে প্যাক কাদা নিয়ে ঢুকছো, জুতা বাইরে রেখে আসতে পারলে না? আমি তো বুঝি নাই, দেখি নাই তো। কি সব শুনছি, জুতা পরে ঘরে ঢুকে গেছেন দেখে চাচি বকাঝকা করতেছিল, তাই না? হ্যাঁ, বাজান একটু ভুল হয়ে গেছে। আপনাদের এত কিছু বোঝা লাগবে না, আমরা আছি তো। এইটাই আপনাদের বাড়ি, একদম নিজের বাড়ি মনে করে চলবেন, এত বাস বিচার করে চলার কিছু নাই। না বাজান, এর পরেও তো শহরে তো অনেক কিছু বুঝি না। আপনাদের যেভাবে চলতে ইচ্ছা করে সেভাবে চলেন। কি কইছিলাম না, দুনিয়া বদলাই যাইব, কিন্তু আমার শৈশব বদলাইব না। তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের বিষয়, মানুষ তো মাইয়াই পায় না তোমার মতো। চাচা আপনারা তো আমাদের বাবা মাই, এখন নাম তো পারেন। আপনারা কি জানেন, আপনাদের বৌমা আমার থেকে বেশি আপনাদেরকে ভালোবাসে। এখন তো একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হ্যাঁ, কি প্রতিযোগিতা বাজান? এই যে আপনাদেরকে সেবা করার প্রতিযোগিতা, কে কারে কার চেয়ে বেশি সেবা করতে পারে। দেখছো পোলাপান দুইটা কি শুরু করছে। হ্যাঁ, বাজান ভালো দেখায়। হ্যাঁ, কি ব্যাপার লিয়া, আমাকে দেখে ফোনটা লুকায় ফেললা কেন? প্রেম করতেছো নাকি আবার? হা লল, সেসব শুনো না, আমি না একটা কাজ করে ফেলেছি। কি কাজ? মানে চাচা চাচি গ্রাম থেকে এই প্রথম আমাদের বাড়িতে এলো, তাদের জন্য তো একটু সময় বের করা উচিত, তাই না বলো? বাবা মা মারা যাওয়ার পর চাচা চাচি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। হাজার চেষ্টা করেও আমার চাচাতো ভাইরা আমাকে দমিয়ে রাখতে পারেনি, শুধুমাত্র এই চাচা চাচির জন্য। আমার এই জীবন তুনাদেরই দাম। তাদের জন্য সময় বের করাটা ইম্পর্টেন্ট না বলো? আমার মাথায় একটা আইডিয়া আছে, তার আগে তোমার আইডিয়াটা বলো শুনি। মাত্র তো আইলাম, আমার লগে লগে কি এইসব কথা কওয়া যায়? একটু ধৈর্য ধরতে হইব বাবা। হ্যাঁ বুঝছি, একটু ধৈর্য ধর। নাও। জামাল রে, অত চিন্তা করিস না, একটা কিছু তো ব্যবস্থা হইবই। কাটটা দিস। এইটা কোনো কাজ করলা তুমি? আমি মাত্র মনে করছি ডিসিশনটা নিয়ে নিছি, তার আগে তুমি। ও মাই গড, সি আমি এইখানেও কিন্তু পয়েন্টে তোমার থেকে বেশি। জানো এই মালদ্বীপ ট্যুর ক্যান্সেলের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় ছিলাম তোমাকে নিয়ে।
তুমি যদি আবার কিছু বলো। কিসের এত ভয় তোমার? গ্রাম থেকে যারা এসেছে তাদের সাথে যে সময়টা আমরা কাটাবো, এত সুন্দর সময় আমরা পৃথিবীর আর কোথায় পাবো বলো? আমি অনেক লাকি, আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো একজন বউ পেয়েছি। তুমি না অনেকটাই চাচির মতো, জানো, সহজ সরল। তুমি এত ভালো মনের একটা মানুষ, এত জোশ একটা হাজবেন্ড আমার। প্লিজ তুমি এরকমই থেকো। ভালো না বাসলে চেঞ্জ হয়ে যাবে। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। এত তাড়াতাড়ি কি পাওয়া যায় কও? এই জামাল কামাল এই দুইটা ভাই মিলা শৈশবের লোকে কি করছে? খালি কি ছোটবেলায়, এই বড় হওয়ার পরও শহরে আর আগেও যে অত্যাচারটা করছে, এমনকি চাইলেই সবকিছু পাওয়া যাব? তা তো যাই না। আউনের পর থেকে যে যত্ন অর্ধি করতেছে ওরা, আসল ঘটনা যখন শুনবো না জানি কি কইব। আমার মাথায় কোনো কাজ করতেছে না জামালের মা। খালি মনে হইতেছে পায়ের তলার থেকে একটু একটু করে মাটি সইতে দিতেছে। কেমনে মুখ দেখামো কও? কেমনে গ্রামে ফিরে যাবো? সব ওকে? সব ওকে। এমন ভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেন চাচা চাচি ফিল করে এটা ওনাদেরই বাড়ি। চাচা চাচি তো পিতামাতা তুল্য, ওনাদের জন্য কিছু কমলে কমবে না। এখন যাও তো, তাড়াতাড়ি যাও। ওকে। আরে আপনারা কারা? ওনাদের দেখে তো সন্দেহ হচ্ছে। আপু, আপু কই তুই? আরে দেখ না, বাসায় যেন কার ঢুকে বসে আছে। আচ্ছা, আমার মেয়ে আর মেয়ের জামাই কোথায়? আপনারা বসেন, ওরা একটু বাইরে গেছে। বাইরে গেছে বুঝলাম, কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনতে পারছি না। চোট্টন না তো? জিনা মাজন নেই। আর আমরা চোর হইতে যাব কেন? আমরা শৈশবের চাচা চাচি। ও, আপনারাই তাহলে সেই চাচা চাচি? আপনাদের কথা তো শৈশবের মুখে শুনতে শুনতে আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, আপনারা চাচা চাচি শৈশবের, সেটা তো মুখ ভরে বলার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। আপা আসেন, বসেন, বৈশা কথা বলি। আপনার একটু শরবত বানায় দিব? রাখেন আপনার শরবত। আপনার হাতে শরবত খাবো আমি? ডিসকাস্টিং। তা আপনারা কবে এসেছেন আর যাবেন কবে? যে আমরা গতকাল আসছি এই চিকিৎসা করাইতে, চলে যাব। গ্রামে কি চিকিৎসা নেই যে এখানে আসতে হবে? আজও। তা চলে যাবেন মানে কি? চলে যান, দেরি করছেন কেন? আর বাসাটাকে তো একদম পুরো গোয়ালঘর বানিয়ে ফেলেছেন। গ্রামের লোকগুলি এরকমই, একদমই কাণ্ডজ্ঞানহীন। কোথায় কিভাবে বসতে হবে এটাও জানেন। আপা আপনি একটু বসেন, ওরা আসুক, পরে কথা কমুনে। সেজন্যই তো বলি যে আমার মেয়ে ফোন কেন রিসিভ করছে না। এই তাহলে ব্যাপার। আপনারা এসে আমার মেয়েটাকে একদম প্যারায় ফেলে দিয়েছেন, যেই কারণে আমার মেয়ে ফোনটাও রিসিভ করতে পারছে না। আম্মু, গ্রামের লোকগুলো শহরে আসলে তো এমনিই বায়না বেড়ে যায়। এনারাও বায়না ধরেছে, তাই তো আপু হ্যালো বলার সময় পাচ্ছে না। জি না, আপনি একটু ভুল বুঝতেছেন। মানে আমরা আসার পর থেকে এই দুইটা একটার পর একটা পাগলামি করে যাইতেছে, মানে দুইটাই পাগল। এভাবে না দাঁত কেলিয়ে হাসবেন না। চুলার ছাই দিয়ে দাঁত মেজে এভাবে হাসতে হয় না। ঠিক আছে আপা, হাসুন না। আপনারা এখানেই থাকেন, গেস্ট রুমে তো আর যাওয়া যাবে না। আমি আমার মেয়ের রুমে গিয়েই বসছি। আর বাসাটাকে তো একদম পান টান খেয়ে একদম নোংরা করে ফেলেছে। কোথা থেকে যে আসে এসব গেও ভূত্রুত,
বুঝি না। আম্মু তোমাকে তো বলছি যে সেই আপনি করে আম্মু কখন আসলি তোমরা? এসেছি তো অনেকক্ষণ, কিন্তু তোকেই তো পাওয়া যায় না। আর বাসাটাকে তো একদম নোংরা করে রেখেছিস। বাসা নোংরা? কোথায়? তোর চাচা শ্বশুর শাশুড়ি তারা কেন এসেছে এখানে? তাদের কি কাজ? আর এসেই যখন পড়েছে তখন কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে পারলি না? ওনারা আমাদের আত্মীয়, আমাদের আপনজন। আপনজন বাড়িতে বেড়াতে এসেছে, তাদেরকে টাকা দিয়ে বিদায় দিয়ে দেবো? চুপ থাক, তোর নীতি কথা আমি শুনতে চাই না। আমি খুবই মাইন্ড করেছি। আমি যদি আগে জানতাম না তাহলে তোর বাসাতেই আমি আসতাম না। মা, মানুষকে না মানুষ ভাবতে শেখো। তাদের পোশাক আশাক দেখো না, তারা কিভাবে কথা বলছে সেটাও দেখো না। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ, জন্মগত কিন্তু আমরা বড় লোক ছিলাম না, কোনো এক সময় আমরাও গরিব ছিলাম। হ্যাঁ ছিলাম, কিন্তু এখন নেই। আচ্ছা যাই হোক, তোর হাতে এটা কি? তোমাদের জন্য শাড়ি নিয়ে এসেছি। আমাদের জন্য? চাচি, চাচি, চাচি আমার আমার মায়ের সাথে পরিচিত হয়েছেন? হ্যাঁ, পরিচয় হয়েছে। আপনাদের জন্য শাড়ি নিয়ে এসেছি। এই যে এটা আপনার জন্য। আপনি একটু এই টাইপের কালার পরেন, এটা আপনার জন্য। আম্মু, তোমার জন্য একটা সেম শাড়ি, সবুজ কালার ধরো। আচ্ছা ঠিক, চাচার জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি। আমার জন্য তুই একই রেঞ্জের শাড়ি এনেছিস? হ্যাঁ, তোমরা দুজনই তো আমার মা। তোমরা দুজন যখন একদিন একই সাথে এই শাড়িটা পরবে, দেখবে দুজনকে কত সুন্দর লাগছে। আমি ছবি তুলে রাখবো। আপু তুই এটা একটা কথা বললি? এই গেওটিপিক্যাল মহিলার সাথে তুই আম্মুকে বলে ফেলেছিস? তোর চিন্তা ভাবনা দেখছি দিন দিন লো ক্লাস হয়ে যাচ্ছে। রিয়া, আমার এতটাই দিনকাল খারাপ হয়ে যায়নি যে আমি যার সাথে শাড়ি ম্যাচ করে পরবো। দিয়া, তুই তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। এই শিখছিস কি আম্মু? সেম কোয়ালিটির শাড়ি কি তুমি কখনোই পরোনি? হ্যাঁ পরেছি, বাট সেটা আমি এককভাবে পরেছি। কারোর সাথে ম্যাচ করে আমি শাড়ি পরতে পারবো না। তার আর আমার স্ট্যাটাস কি এক? না, তোমার আর তার স্ট্যাটাস এক না, কিন্তু এক কি জানো? এক হচ্ছে তোমরা দুজনই নারী, দুজনই আমার মা, এবং দুজনের শরীরে রক্ত মাংসের। এখানে আমি কোনো পার্থক্য দেখি না। তুই থাক তোর পার্থক্য নিয়ে, আমি এখানে থাকবো না। হ্যাঁ আম্মু চলো তো, আপু আমাদেরকে ইগনোর করতেছে। চলো চলো। এত দামি শাড়ি আমার জন্য কেন আনতে গেল বৌমা? আপনি চাচি একদম চিন্তা করবেন না তো, আর আম্মুরা কোথাও যাবেন না, দেখবেন। আর এত সুন্দর শাড়ি কেন, এর থেকে সুন্দর কিছু হলেও আমি নিয়ে আসতাম। আমি যে মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটা আপনাদেরকে ভালোবাসে, আর তার ভালোবাসার জন্য সব চলেন না, সেরকম বসেন। ভার্সিটিতে যাওয়ার পর থেকে 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি? এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। চাচা, কেমন লাগলো আপনার? খুব ভালো, সুন্দর পরিবেশ। আর নামাজ পড়লে এমনিতেই মনটা শান্তিতে বুঝে যাবে। তাও তো আজকে আবহাওয়া ভালো চাচা। হ্যাঁ, গত 3-4টা দিন যে কি গরম পড়ছিল, বাবারে বাবা। ভালো হয়েছে এই যে আজকে। আরে শৈশব সাহেব যে, কেমন আছেন? রাসেল ভাই, কি অবস্থা আপনার? শৈশব ভাই, আপনার সাথে আমার কথা আছে, কিছু মান অভিমানও আছে ভাই। আচ্ছা, কালকে আমরা এত বড় একটা পার্টি করলাম, আপনি পার্টিতে অ্যাটেন্ড করলেন না। আবার শুনতেছি আপনি মালদ্বীপের ট্রিপ ক্যান্সেল করছেন। শরীর টরীর খারাপ করছে নাকি ভাই? না না, এমন কিছু না। আসলে হয়েছে কি, আমার চাচা চাচি গ্রাম থেকে এসেছে, তো ওনাদেরকে সময় দিচ্ছি। কেন যেন ওর বাসা থেকে বের হতে ইচ্ছা হয়নি। ইনি আপনার চাচা?
হ্যাঁ, কেন কোনো সমস্যা? গ্রাম থেকে সব আত্মীয় স্বজন আসছে, আসবেই। এদেরকে ভালো মন্দ একবেলা খাওয়াইবেন, কিছু টাকা পয়সা ধরাই দিবেন, ওরা চলে যাবে, ঝামেলা শেষ। তা না করে আপনি পার্টিটা মিস করলেন, ট্যুরটাও ক্যান্সেল করলেন। না, আপনাকে দিয়ে হবে না ভাই। আপনার কথা শেষ হয়েছে? আরে থামেন না ভাই, এত বিরক্ত হইতেছেন কেন? আমার রীতিমতো রাগ উঠছে আপনার উপরে। বাজান বাসায় এসো, চা খাইবা। এক্সকিউজ মি, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দিলেন তোমার জামাটা নষ্ট করে। দোত রাসেল ভাই, কথাবার্তা বুঝে শুনে বলেন। আপনি কিন্তু আমার চাচার সাথে কথা বলতেছেন। আর দৌড় ভাই, রাখেন তো আপনার ফালতু ইমোশন। এইসব গ্রামের চাষা বসে আত্মীয় স্বজন আমি আপনি ঘোরাফেরা শুরু করছেন, পার্টি ক্যান্সেল করতেছেন। এগুলো 200 টাকা দিয়ে বিদায় করে দিবেন ভাই, ঝামেলা শেষ। আপনিও যে না, আমি কি কমু আসলে। বুঝলি? এই তুই কি বলি? এই তুই কে? তুই কোন শিল্পপতি রে? হ্যাঁ বাজান, কি ব্যাপার ভাই? আপনি আমার সাথে এই আচরণ করতেছেন কেন? আপনি একটা সামান্য চাচার জন্য আপনি আমার গায়ে হাত তোলা শুরু করছেন। আপনার চলাফেরা করা যাইব? থাকেন আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে। ফালতু লোক। বাজান ওর লগে তোর কেন ঝগড়া করা লাগবো? ওরে যে পাড়ায় মেরা ফেলাই নাই, এটাও সাত কপালের ভাগ্য। জুতা খুলে পিটাইতে মরে আমি। ও জানে ও কার সাথে কথা কইছে? হয়েছে বাজান, চল বাসায় চল, মাথাটা ঠান্ডা কর বাজান। চাচা, আপনার এক অপমান করলে আমি সেটা সহ্য করতে পারবো না। ও কি পুরো এলাকা সবাই যদি আপনার অপমান করে, আমি সবার বিরুদ্ধে দাঁড়া যাবো। হয়েছে বাজান, থাক বাজান, চল। শহরটিতে একটু বদলাইলো না তো, এখনো মানুষের লোকে ঝগড়া বাতাস। আরে আমি তো অবাক হয়ে গেছি, তুই তো বাবা একটু বদলাস নাই। চাচা, আমার যে কি মন চাইতেছিল, মনটা চাইতেছিল ওরে এমন মায়ের মারি, চাচা আমারে ছুটাই দিছে। সুশোভ, কি হয়েছে? না না বৌমা, তেমন কিছু হয় নাই আর কি। ওই নামাজ পড়া রাস্তায় যাওয়ার সময় শৈশবের এক পরিচিত লোক আমার একটু একটু এই কথাবার্তা কইছে, এতেই ও হেরে মারতে গেছিল। শৈশব, যা শুনছি তা কি সত্যি? সত্যি। আমি ওর কাছে অনেক মারতাম, চামড়া তুলে ফেলতাম আমি। শুধু চাচা আমাকে জোর করে নিয়ে এসেছে দেখে। বিষয়টাতে আমি খুব মাইন্ড করেছি। তোমার জায়গায় আমি থাকতে তো থাপ্পড় মারতাম। ও জানে ও তোমার কলিজার কোন জায়গাটাতে হাত দিয়েছে? হায় হায়, দুইজন তো দেখি একই। হ্যাঁ চাচি, আপনাদের কারণে আমি শৈশবকে পেয়েছি। আপনি শৈশবকে মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছেন। চাচা, আপনি শৈশবের পুরো দায়িত্ব নিয়েছেন। একটা বাবা যা যা করতে পারে আপনি সব করেছেন। আপনাদের জন্য শৈশব আজকে এত দূর, আর সেই আপনাদেরকে অপমান করবে শৈশবের সামনে, এত বড় সাহস কার? বৌমা, তোমারও মাথায় তেল বানিয়ে দিতে মনে হইতেছে। চাচা, আপনার মনে আছে চেয়ারম্যানের সাথে যখন আপনার ঝগড়া হয়েছিল, আপনার ওই চেয়ারম্যান গালিগালাজ করছিল, তারপর আমি চেয়ারম্যানের মাথায় ইট মারছিলাম, মনে আছে? আমার মানুষ মাইরা ফালা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার এই চাচারে যদি কেউ কোনো উল্টাপাল্টা কথা বলে, তার আমি জানে মাইরা ফালাম। হ্যাঁ বাবা, বুঝছি, তুই একটু মাথাটা ঠান্ডা কর। আমি বুঝতে পারতেছি তুই আসলে একটু বদলাস নাই, খালি আতে পায়ে বড় হইছস। আমি পাল্টাতে চাই না চাচা, আমি এরকমই থাকতে চাই। আমি সারাটা জীবন তোমাদের ছোট্ট শৈশব হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, ছোট্ট শৈশব। চাচা চাচি, চলেন সবাই মিলে ছাদে যাই। সুন্দর একটা বাতাস হচ্ছে, সবার জন্য আমি চা বানাই, বিস্কিট নিই, ছাদে যাই। কি চাচার চাটা কিন্তু চিনি ছাড়া দিও। আমাদের কি এখানেই খেতে হবে নাকি? হ্যাঁ, বুঝতে পারছো না? কেন আমার কোনো অসুবিধা হচ্ছে? না দুলা ভাই, আনন্দ হচ্ছে। কি আর করার, স্ট্যাটাস বলতে তার কিছুই রইল না। স্ট্যাটাস নিয়ে যদি তোমাদের এত কথা থাকে, এত কিছু থাকে, তাহলে উপরে সবই দেখুন, আমি তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি নাকি? আমার মনে হয় এখানে খাওয়াতে আপনাদের কোনো অস্বস্তি হচ্ছে না, হওয়ার কথাও না।
ঠিক আছে আমি বলতেছি। বিএন সাহেব এখন খাইতে বইছে, আমগো পরে দিলেই পারতে আছেন। না না, পরে কেন, এখনই বসেন না। আচ্ছা বলতে পারেন যে শেষ কবে এত ভালো ভালো খাবার খেয়েছেন আপনারা? আম্মু, জি মেলা দিন আগে। আচ্ছা আমরা খাওয়া শুরু করি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বলছি। খাবারগুলো বেড়ে দাও। কি করলেন আপনি এটা? আচ্ছা এই জন্যই আসলে বলে মানুষ যে অনেকের পেটে না ঘি হজম হয় না। আচ্ছা আপনি যদি টেবিলে বসে খেতেই না পারবেন তাহলে বসতে গেলেন কেন? আপনি জানেন আমার এই শাড়িটা কত দাম? আম্মু তুমি এরকম করছো কেন? চাচি তো আর ইচ্ছে করে কাজটা করেনি। তোর বাসায় এসে যে আমাকে এইভাবে হেনস্থা হতে হবে এটা জানলে আমি আগে কখনোই আসতাম না তোর বাড়িতে। আম্মা কিছু না, ডালি তো পড়েছে, আমি ধুয়ে দেবো, সমস্যা নেই। তাও যদি দাগ না ওঠে আমি নতুন শাড়ি কিনে নিই, ঠিক আছে? কিচ্ছু হয়নি চাচি, সমস্যা নেই, কিচ্ছু হয়নি, খাও। তুমি এটা কি বললে? কিছু হয়নি মানে? আমার গায়ে উনি খাবার ছিটিয়ে দিয়েছে তারপরে বলছো কিচ্ছু হয়নি? স্ট্রেঞ্জ শৈশব। আমি না আর এক মুহূর্ত তোদের এখানে থাকবো না। আম্মু চাচা খান তো, চাচি খান, আমি টেনশন নিয়ে খান তো, কিছু হয়নি, খান। কি ভেবেছি কি আমাকে? আমি কি ফেল না নাকি? হ্যাঁ, ওই জঙ্গলিটার সাথে আমাকে একই টেবিলে খেতে দিয়েছি, আবার একই রকম শাড়িও দিয়েছি। হ্যাঁ, এগুলো সহ্য করা যায় অপমান? আর আমি মেয়ের বাড়িতে থাকবোই। আম্মু আম্মা আপনি প্লিজ রাগ করেন না, যা হওয়ার তা তো হয়ে গেছে, আপনি মনে কিছু রাখেন না। রাগ করবো না তো কি করবো শৈশব? আমি তোমাদের এখানে আসার পর থেকে তোমরা আমাকে কোনো স্পেশাল কেয়ার করেছো? বলো করেছো? আম্মু তুমি কাকে কি বলতেছো? তোমাকে এরা করবে স্পেশাল কেয়ার? যাদেরকে স্পেশাল কেয়ার করার তাদেরকে করে তো টাইম পাচ্ছে না। দিয়া এসব কি বলছো তুমি? আমি কখন কাকে স্পেশাল কেয়ার করলাম না? তোমরা এখন পর্যন্ত যতদিন আমার বাসায় আসছো আমি কি তোমাদের সেবা যত্ন করি নাই? আম্মু প্লিজ তুমি যেও না, তুমি গেলে চাচা চাচি খুব কষ্ট পাবে। নো নেভার। আমি আর এক মুহূর্ত তোমার বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। এই চল তো। আবার কি দোষ বলো তো? কোনো দোষ নেই, ইটস ওকে। বাবা আমি দেখতেছি, আরে একটু ধৈর্য ধরতে কও। বুঝছি তো, সুযোগ পাইলে তো কমই। হ্যাঁ বুঝায় কও তো। হ্যালো, একটু ধৈর্য ধরতে হবো না? আইসি সুযোগ পেতে হইব তো। হ্যাঁ কমু তো, ধৈর্য ধর। শোনো জামালের মা, তুমি একটু শৈশবে কও। আমি পারব না, তুমি কও। আরে আমি পারবো না, আমি এইসব কথা শৈশবে বইতে পারবো না। কেমনে? আমরা সাথে ওরা এত আদর যত্ন করতেছে, এই সময় একটা দাবি লয়ে গিয়ে দাঁড়ানো কেমনে হবো? কি বলবো কও, কপালে যদি না থাকে তাহলে কিছু করার আছে? আর তোমার পোলা দুইটা তো মানুষ হয়নি। এই দোষ কি আমার? কি হয়েছে তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো বলতে? না বাবা কিছু না। কিছু না বললেই হলো? আমরা শুনলাম আপনারা কি নিয়ে যেন ঝগড়া করছেন, কি হয়েছে? বলো। ওই যে আরে একজন একজনের মুখের দিকে না তাকিয়ে খুলে বলো কি হয়েছে, ঝামেলা কি হয়েছে? কি বাবাজি, মানে আমি তোর এই জায়গায় চিকিৎসার জন্য আসিনি, আসছি আসলে
টাকার জন্য? টাকা পয়সা কেন? টাকা লাগবে কেন? কি দরকার? বাবাজি তুই তো জানোসই ওই তোর ভাই দুইটা মানুষ হয় নাই, জুয়া খেলাম, মেলা টাকা দেনা হয়ে গেছে। গ্রামের সুৎখোর জলিলের কাছে বাড়িটা বন্ধ করে রেখা ওগুলো বাঁচানো হয়েছিল। এখন তো জলিল বাড়ি নিয়ে যেতে চায়। বাজান, আমার বাপ দাদার বিটাটা তুই রক্ষা কর। আমার বাপ দাদার বিটা যেন কেউ নিতে না পারে। আমি আমি জীবনে তোর কাছে কিছু চাবো না, তুই আমার 5 লাখ টাকা দে বাজান। মনে কর ভিক্ষা দিলি, ভিক্ষা দে বাজান। আহা, বুঝতে পারলাম এতদিনে তাহলে আপনাদের মনের আসল কথা বের হয়ে আসলো। এতদিন কই ছিলেন চাচা চাচি? একটাবার খোঁজ খবর নিয়েছেন যে আমরা এখানে কিভাবে আছি, কেমন আছি, কোন অবস্থাতে আছি? সেই যে বিয়ের সময় একবার আসছিলেন, তারপর আপনাদের কিন্তু কোনো আতাপাতা ছিল না। আমরা তো ভেবেছি আপনারা আমাদেরকে ভুলেই গেছেন। না, এখন আসছেন আপনারা আপনাদের প্রয়োজনে। আমরা তো বোকা, আমরা ভাবছি যে আমাদের চাচা চাচিরা আমাদের কথা মনে পড়ছে। আম্মু ঠিকই বলেছে, গ্রাম থেকে কোনো অতিথি আসলে নাকি দাবি নিয়েই আসে। যাই হোক, আপনাদের দাবি শুনলাম, এখন আপনারা আমাদের সিদ্ধান্তটা শুনুন। কি সিদ্ধান্ত বলবো? আপনারা চলে যান চাচা চাচি। আজকে যাওয়া লাগবে না, কালকে যান। আপনাদের ছেলেকে আসতে বলুন, এরপর আপনারা চলে যান। ঢাকা এসেছেন আমাদের কাছে, তো এখন তার হাতে তুলে দিলে আমরা মুক্ত। আর তাছাড়া কে জুয়া খেললো, জুয়া খেললে আপনাদের বাড়ি ঘর বন্ধক রাখছে না কি করেছে, আসলে এত কিছু দেখার দায়িত্ব তো আমাদের না, তাই না? তুমি কি বলো? তো এটাই কথা, জামাল ভাইকে কালকে আসতে বলুন। জামাল ভাই সেজন্য আপনাদেরকে নিয়ে যান। চলো। আগেই কইছিলাম কোনো লাভ হইব না, শৈশব এতগুলো টাকা দিব না। জামাল কামাল শৈশবে যা করছে এগুলো শৈশব টাকা দিব? অসম্ভব একটা কাজ নিয়ে আইসা এই বয়সে শরম পেলাম। কি করতাম ক? টাকার লাগে 2 ভাইরে মানুষ পিটায় মাইরে লাগবো, বিটা বাটি লয়ে যাবো গা, এগুলো সহ্য করতে পারতাম? এখন আর কি করছ? বিটা বাটি লয়ে যাবো সুদ করে, আর তুমি আর আমি বাড়ির উত্তর পাশের বড় গাছটাই আজ নিয়ে চলে থাক। এছাড়া আর কি করার আছে? বিটা মাটি হারায় মানুষের বারান্দায় শুয়ে থাকার থেকে কবরে থাকাইতে ভালো। তাও তো খবরটা নিজেরই। শৈশবের বৌমার প্রতি আমার কোনো অভিমান নাই, রাগও নাই। কি করছি শৈশবে দিয়েও বউ অবশ্যই নিজে চোখ করতে, কারণ আমরা দাবি লয়ে আইছি। ওরা যে আদর যত্ন করছে, আল্লাহ এই দুইটারে ভালো রাখুক। হ্যাঁ, ওরা ওর কাছ থেকে কোনো সম্মান পাইনি, বিয়ে হয়ে পারলেই থেকে রয়েছে সম্মান আর ভালোবাসা তোমাকে। জামিলারে ফোন দেব, কালকে যাইতে পাও, নাহলে তোরা যাইতে দেব না, জামিলের লগেই দিব আমি। হ্যালো জামাল, না কিছু হয় নাই, আমগুলো লয়ে যা, তুই না এলে ওরা যাইতে দিব না। হ্যাঁ জিম মাইরা বসে থেকে লাভ আছে? চলো যাই। আর খামা খামারা আনাইলে না,
শৈশব আসুস কেমন? কেমন আর থাকবে, যা বয়ান দিয়ে পাঠিয়েছেন আপনার বাবা মাকে। যাই হোক, আপনারা আসুন। ঠিক আছে বৌমা, আসি। বাজান, অভাবে পইরা অন্যায় আবদার করছিলাম, পারলে আমাকে মাফ করে দিস। তোমরা সুখে থাইকো বাবা। শৈশব শোন, তোর এখন অনেক টাকা হইছে, আর আমরা বিপদে বেড়ে তোর কাছে আসছিলাম। আর বিপদ তো মানুষের সবসময় থাকে না, কিন্তু তুই তো আজ্ঞা ভালো থাকিস। তোর একটা কথা কইয়া যায়, যে একটা কথা আছে না, পর কোনোদিন আপন হয় না, সেটা আজকে নিজের চোখে দেখো। আসো। দাঁড়ান চাচা। বাজান, আর লজ্জা দিস না। লজ্জায় তো আমারে ফালায় চলে যেতেছেন, আমি লজ্জা পাইতেছি। আপনারা কি আমার একটাবার বলতে পারতেন না যে আপনাদের টাকা লাগবে? আরে কত টাকা লাগবে বইলে দেখতেন। জামাল ভাই, তুমি একটু আগে বললা পর কোনোদিন আপন হয় না। আচ্ছা, আমি কি আপনাদের পর? এই জামাল ভাই, আমি তোমাদের পর না রে বাজান, তুই পর হইবি কেন? তাহলে যদি পর না হই, প্রথম যেদিন আসছো সেদিনই বলতা যে তোমরা এত বড় একটা বিপদের মধ্যে আসছো। যাচ্ছি চাচা, আমাদের দুইজনের অ্যাকাউন্টে যা আছে সব নিয়ে যান, দরকার যদি পরে আমি আমার নিজের গহনা বিক্রি করে দিচ্ছি। তবু প্লিজ আপনারা চিন্তা করবেন না। বৌমা। চাচা, এই নেন, এটা 10 লক্ষ টাকার চেক, ধরেন, রাখেন। আরো লাগলে বলেন, লাগলে আরো দিব। কিন্তু চাচি, তোমার বিচার আছে, তুমি অন্তত একটাবার বলতে পারতা যে বাজান আমরা এরকম একটা বড় বিপদের মধ্যে আছি, বইলে এই দিকটা। কেমনে কমু বাজান, সাহস পাই নাই। তোমাদের ভালোবাসার কাছে আমরা বোবা হয়ে গেছিলাম। চাচা, আপনার কি ওই দিনের কথা মনে আছে যেদিন আমার আব্বা আম্মা দুইজন একই সাথে অ্যাক্সিডেন্ট করে মরে গেল? তারপর দাফন হইতে হইতে বেশ রাত হয়ে গেল, ঝুম বৃষ্টি বাইরে। সেদিন আমার চোখের পানি আর বৃষ্টির পানি একসাথে মিললে আমার বাপ মার কবরের উপরে পড়লো। ওই ঝড়ের রাতে চাচা, আপনি আমারে যেভাবে 2 হাত দিয়ে আগলায় ধরছেন, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা পাখির ছানা। ওদিন আপনার বুকে আমি যে ওমটা পাইছি, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার আব্বার বুক ফিরে পাইছি, আমি আমার বাপের বুকে আছি, আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আমি কিন্তু ভুলি নাই ওই রাতের কথা। বাজান, আমি তোমার 2 পোলার জ্বালাই তোরে ভালো খাইতেও দিতে পারতাম না, আর তোর বই খাতা সব ছিঁড়া লাইতো। আর সেই বই খাতা আমার চাচি সেলাই করে দিত, দিতা না? দিতাম। চাচা চাচি, জামাল ভাই কামাল ভাই আগর ভয়ে আমারে ঠিক মতো খাওন দিতে পারতো না। যখনই সুযোগ পাইতে একটু ভালো ভালো খাওন দিত, জামাল ভাই কামাল ভাই যায় খাবলা খাবলি করতো, আমার মারতো। ঠিক তখন চাচি যায় মা পাখির মতো যায় একদম আমার সবল দিয়ে সেখান থেকে বাইর করে নিয়ে সুরক্ষা দিত। আমার সব মনে আছে চাচি, সব। তোমরা কি এগুলো সব ভুলে গেছো? কিচ্ছু মনে নাই? যদি মনেই থাকতো তাহলে এতদিন কেন আপনার এই ছেলেটাকে আপনাদের থেকে দূরে রাখছেন? কেন ওকে একটু আপনারা বুকে টেনে নেন নাই বলেন তো? কেন একটা বয়সে আপনারা বললেন না, আদেশ করলেন না যে শৈশব আমাদের টাকা লাগবে, যেইভাবে পারিস আমাদেরকে টাকা ম্যানেজ করে দে, তুই লাগলে তোর শরীরের রক্ত মাংস সব বিক্রি করে দে। এই অধিকারটা কেন দেখালেন না আপনারা? আমি আজ ধন্য, আমি মানুষ হিসাবে ধন্য। আমি আমার 2 পোলারে মানুষ করতে পারি নাই, কিন্তু একটা পোলারে আমি মানুষ করছি। সেই হয়েছে আমার এই শৈশব, আমার শৈশব। চাচা, আপনার যা লাগবো নিয়ে যান, কি লাগবো বলেন, সব দিয়া দিব আপনাকে। আমি কিচ্ছু চাই না বিনিময়ে, আমি শুধু আপনাকে ভালোবাসা চাই, আপনাকে দোয়া চাই, আমার মাথার উপর আপনাকে হাতটা চাই, আর কিচ্ছু চাই না। আর যদি দরকার হয় আমাদের দুইজনের অ্যাকাউন্টে যা টাকা আছে সব দিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমি আমার গহনা বিক্রি করে দিচ্ছি, আপনারা সব নিয়ে যান।
কিন্তু প্লিজ আপনারা কোনো চিন্তা করবেন না। ভাই রে, তুই আমার আর লজ্জা দিস না ভাই। তুই তো মানুষ হইতে পারছস, কিন্তু আমরা তো মানুষ হইতে পারি না, আমরা পশুই রয়ে গেছি। এই টাকা আমি আর নেবো না, এই টাকা আমার লাগবো না ভাই। তুই আমার বাপের ভালোবাসে এত বড় ত্যাগ করতে পারছস, আর আমি পোলা হইয়া পারবো না? দরকার হলে রক্ত বেচা হইলে এই ঋণ আমি পরিশোধ করবো, অবশ্যই পারবো আমি। ধর চেকটা ধর, এটা নিয়ে বিপদ মুক্ত নে বাবা। না আব্বা, এই চেক আমি নিতে পারবো না আব্বা। এতদিন আমার বুকের মধ্যে একটা পশু লুকায় ছিল বাবা, পশু। শৈশব ওর ভালোবাসার দেশে পশুটা তারাই দিছে আব্বা, এই চেক আমি নিব না আব্বা। এইসব তুমি কি কইতেছো জামাল ভাই? এখন এসব কথা কওয়ার সময় না। চেকটা ধরো, বাড়িটাকে উদ্ধার করো। আরে তোমরা যেমন তেমন, আমি আমার চাচা চাচি রে এই বয়সে ভিটা বাড়ি ছাড়া রাস্তায় ঘুরে অবস্থায় দেখতে পারুম না। আর চাচা চাচি যে তোমরা ফালায় আমগুলো লোক এসে থাকবো, সেটা আমি বিশ্বাস করি না, আমার বুঝা হয়ে গেছে। চেকটা নেও, বিপদ মুক্ত হও, বাড়ির আবার আগের জায়গায় নাও। ভাই তুই অনেক বড় মাপের মানুষ, আমি তোর মতো হইতে পারি না ভাই। তবে তোর আমি কথা দিতেছি, আমিও একদিন তোর মতো অনেক বড় মনের মানুষ হইমু। আর একটা কথা কই তোরে, এই টাকা আমি তোরে শোধ করবো, অবশ্যই শোধ করবো। হ্যাঁ, আমি আমার বাপ মার সামনে তোরে কথা দিতেছি, এই টাকা তোরে আমি শোধ করে ছাড়বো। আব্বা আম্মা চলো যাই, আমরা জামালেরা মিটাই ফেলে। আসো। 1 মিনিট। বিপদ থেকে তো উদ্ধার রাতেও হতে পারবে না। আমি অনেক কিছু খাবার রান্না করেছি, খেয়ে যেতে হবে। আর একটা কথা দিয়ে যেতে হবে, চাচা চাচিকে মাঝে মধ্যেই কিন্তু এখানে আসতে হবে, একটু আমাদেরকেও সেবা করার সুযোগ দিতে হবে। আর যদি সেটা না দেন তাহলে মামলা করে দিব। চাচা আর কয়টা দিন থাইকাই জানবো। জামাল ভাই, তুমি কি ঝামেলাগুলো একলা একলা মিটমাট করতে পারবো না? আব্বা না রে বাজান, বাইর তো মেলা যাইছি। তো কি হয়েছে চাচা, আর কয়েকটা দিন থাকেন না চাচি। মারে, তোমার মতো একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর মায়ের সাথে দেখা হইলে আমার পক্ষ থেকে একটু ক্ষমা চাইও। চাচা আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এগুলো বলবেন না প্লিজ। আপনি তাড়াতাড়ি এসেন, আপনারা আবার আসবেন তাড়াতাড়ি। আসবো মা, আসবো। আসি তাইলে, ভালো থাকি। চাচা